তাহলে ঢাকা বোর্ড, ঢাকা ইউনিভার্সিটি 2014-15, যশোর বোর্ড 2022-এ আসা প্রশ্ন। প্রশ্ন সহজ হইলেও এত ইজি বাবার কিছু নাই, আসছে পরীক্ষা। দেখছো? তো প্রশ্নটা এরকম ছিল, এই সমীকরণের একটা মূল আর একটা মূলের 3 গুণ হইলে, তাহলে একটা মূল আমি কি ধরে নিছি? আলফা ধরে নিছি। অপর মূলটা কি ধরে নিছি? ওই লজিকা 3 আলফা হয়ে গেছে। এবার আমরা সূত্র জানি মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস 3 আলফা মানে মাইনাস বি বাকে, এই যে সূত্রের একটা মাইনাস আছে, তারপর তারপর বি মানে কি এক্স এর সহগ, এক্স এর সহগ মাইনাস কে আছে, বুঝছো? মাইনাস কে ভাগ 3, তাহলে 4 আলফা সমান সমান কি? কে ভাগ 3। তাহলে এখান থেকে আলফার মান বের করা যায় না? কে ভাগ 3 4 12, সুতরাং কে ইকুয়াল কে ভাগ 12, আলফা ইকুয়াল কে ভাগ 12। আবার মূলদ্বয়ের গুণফল বের করবা না? আলফা ইন্টু 3 আলফা ইকুয়াল কি সি ভাগ এ, সি মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট 4, এ মানে এক্স স্কয়ারের সহগ, এক্স স্কয়ার সহগ 3, মানে 3 আলফা স্কয়ার সমান 4 ভাগ 3, বা 9 আলফা স্কয়ার সমান সমান কত? 4, সুতরাং আলফা সমান সমান কত? 2 ভাগ 3। তাহলে আলফার মান কি পাইলাম? একটা কে ভাগ 12 আর একটা আলফার মান 2 ভাগ 3। তাহলে সমীকরণ দিয়ে রাখতে পারো, এটা 1 নং, এটা 2 নং। তাহলে লেখো 1 নং ও 2 নং হতে পাই। 1 নং আর 2 নং এর লেফট হ্যান্ড সাইডে আলফা আছে না? তাহলে লেফট হ্যান্ড সাইড সেম হইলে রাইট হ্যান্ড সাইড সেম না? ম্যাথমেটিক্যাল লজিক। তাহলে কে ইকুয়াল কত? 12 দুগুণা 24, মানে 2 গুণন 12 ভাগ 3, 3 4 12, 4 দুগুণা 8। তাহলে কে এর মান কত দাঁড়াইলো? 8। বের করতে বলছিল কি এই প্রশ্নের? কে এর মান কত? হয়ে গেছে, এটাই আনসার।